হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আমরা আম খামো এই বছরের প্রথম। তো এই যে আমি আমগুলো কুড়িয়ে আনছি গাছ থেকে, পাড়ার মতো আমার ক্ষমতা নাই, আমার গাছটা হচ্ছে অনেক বড়। তো পড়ছে আমগুলো, ওগুলো কুড়িয়ে আনছো, আমগুলো আর ফাটে ফাটে গিয়েছে, এগুলাই খামো। তো চলো এখন কাটা যাক। তো মুই এটি কোনো আছে গামলা নিয়ে নিছং, জল বটি নিয়ে নিছং কাটির জন্যে। তো দিয়ে আমি কাটে লাগছং, আর ওই পাকে মনে করো মোর ভাইকার বসি আছে, আর ওখানে 3-4 জন আছে। তো আমরা মুই ভাবছিলাম যে মুই একলা একলাই আমগুলো কাটিয়া খাইম। তা আমরা আম দেখিয়ে নড়ে না, তুই একলাই খাবো, আমরাও খাবো। ঠিক আছে, তাহলে এই কয়টা আমি অল্প অল্প করে সবাই খাবো। তো এই যে আমি আমগুলো সিলা শুরু করে দিলাম, সিলাবা লাগছং, কারণ এর থেকে কোনো সে হাওয়া শুরু হয়েছে কয়দিন থেকে। তো হাওয়াতে যে আমগুলো পরি পরি যাওয়া লাগছে। তো এই যে আমগুলো আমি সিলাবা লাগছং, সিলিয়ে আর কি মাখিয়ে খাবো। তো এই বছরের মধ্যে কায় আম মাখা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কার কার বাড়িতে আম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমগুলো আমি সিলি নিবা লাগছং। তো আমরা দিয়ে আর কি মরেছে দিদির বেটার আর কি বার্থডে, এর জন্য আমরা গল্প লাগাইছে আর কি। ভাই কবা লাগছে আমরা মাংস দেবো, আমরা কি দেবে এটা নিয়ে আর কি কবা লাগছে। তো মোর এই যে আমগুলো সিলা হোক, তারপরে দেখা হবে। তো আমগুলো সিলা এই যে হয়ে গেছে সবগুলো, ফাটা ফাটা আম তো এই দেখো ওই পাশে কেমন দেখা যায় এর জন্যে কালারটা। তো আমগুলো আমার সিলার পরে মুইগুলো আমগুলো হচ্ছে একটা যে ঘষার মেশিন নিয়েছিলাম, এটার মধ্যে এখন ঘষিয়ে খাওয়া যায়, আর এমনি পাতলা পাতলা করে কাটিয়ে আর কি মাখিয়ে খাওয়া যায়। তো ঘষি খাইলেই বেশি টেস্ট লাগে। তো এই জন্য আমি ঘষিয়ে নিয়েছিলাম, ঘষলে আর কি পাতলা পাতলা হবে, জিনিসটা খুব ভালো লাগবে, নুসপুষা হয়ে যাবে গা। তো এই জন্য আমি এই যে ঘষি নিবার লাগছাম। আর আমরা ওদের গল্প করে নিচ্ছি, অল্প কোনো গল্প করে ধরছি আমার সাথে সাথে। তোমরা চ্যাংড়া মানুষ এখন অত কামাই ঠামাই করে দিবেই না, মোক একলা একলাই করা লাগবে, সব কাটা ধোয়া ঠোয়া সবই মুই করিম। তোমরা বসিয়েছে দিয়েছে। তো মোর আমগুলো ঘষা কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে এটিকে অল্পখানা তেল দিয়ে দিবার লাগছং, আর একটা মরিচ দিছং, কারণ মরিচগুলো সেই ঝাল আছে। একটা মরিচ, অল্পখানা নুন নিছং। আর মা কয় কি আমার বাড়িতে গুড় আছে, গুড়গুলো নষ্ট হবে, তো গুড়গুলো দিয়ে মাখে। তো আমি গুড় নিয়ে নিছং, চিনি দিলে ভালো হয়। তো মিষ্টি নিয়ে কথা, তো আমগুলো একটু টক আছে, এই জন্য মুই এখন ফির গুড় নিয়ে নিছং। তো এই যে এখন এগুলো মুই মাখিম, চলো মাখা যাক। তো এই যে মরুচটা আছে, মরুচটা ছানি পেলাগছ, হাত তো পুরে ছান যাবে মরিচকে, কারণ মোর মরুচ মাখা অভ্যাস নেই। তো এই যে গুড়ের ডালাটাও ফিরার পর আর কি হাত দিয়ে ঠাসি দিবে লাগছং। তো গুড়টা আর কি ডালা, তো এর জন্য এটা ভালো করে মাখা লাগবে আর কি। তো গুড়টা এর জন্য এখন ভালো করে ঠাসিয়ে আর কি ভাঙে দিবে লাগছং, গলে দিবে লাগছং আর কি, দিয়ে যে মাখিবার লাগছং। তো মোর এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যে পাতা, তো মোর পাতা একটা করে দিবে লাগছে, যে মা আসিলে মাখির মধ্যে দিবে লাগছে পাতার মধ্যে। তো সবাইকে অল্প অল্প করে দিলাম, দিয়ে এই যে মুই এখন খাবার লাগছং। আর আমগুলো না ভালোই টেঙা গাছের আর কি, খাবার লাগছং আর টেঙা কবার লাগছং। তো আর কি তারপরে গুড় দেওয়া হয়েছে না, ভালোই লাগছে। তো গাইস, তো আম খাবার কায় ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? মুই তো টক খাওয়ার মাস্টার, মুই বলতে না সব চেংড়িয়ে টক খাওয়ার মাস্টার হয়, এটা স্বাভাবিক। কিন্তু চ্যাংড়াগুলো পাইলেও ছাড়ে না, এর জন্য মোর দাদা আরও ভাই আরও কায় আছে, আমরা 4 জনে আর কি 5 জন মিলে আমগুলো খাইলাম। অল্প না আম, বেশি আম না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট।